আপনাকে রাধা বলাতে আপনি কি রাধে হয়ে গেছেন? রাধা তো কত মানুষের নাম আছে। তো যাকগে, কমেন্টটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা আশা করি সেই ভিডিওটা প্রত্যেকে দেখেছেন। যে আমাকে বলেছিল যে তুমি কি আমার রাধে হবে? তো দেখুন, অনেকেই অনেক ধরনেরই কমেন্ট আমাকে করে। তো আমাকে পার্সোনালি কেউ যদি কোনো কমেন্ট করে, আমি একদমই রেগে যাই না। আমি রিপ্লে ভিডিও করি। এই রিপ্লে ভিডিও করার একটাই উদ্দেশ্য, একটাই কারণ, সেটা হচ্ছে যে এই ভুল বা এরকম টাইপের ভুল নেক্সট টাইম অন্য কেউ যাতে না করে, আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্যই আমার ভিডিওগুলো করা। তো সেইটা নিয়েও অনেকেই অনেক কমেন্ট, সেই ভিডিওর কমেন্ট বক্সে তো আমি ঢুকতেই পারছি না। কত কত বাজে মন্তব্য, যে আপনি কি বোঝেন না উনি কি বোঝাতে চেয়েছেন। আরে ভাই, আমি তো ছোট বাচ্চা না, তাই না? আমি যথেষ্ট ম্যাচিউর। তো আমি সেটা অবশ্যই বুঝতে পেরেছি, আর বুঝতে পেরেছি জন্যই তো রিপ্লে ভিডিওটা করেছি। তুমি কি আমার রাধে হবে মানে সে আমাকে বিয়ে করতে চাচ্ছে বা এমন কিছু বোঝাচ্ছে, সে তো আমিও বুঝতে পারছি, তাই না? তবে আমি এটা সতর্ক করে দিলাম যে রাধারানীর নাম নিয়ে এমন বাজে মন্তব্য না করাটাই ভালো। এখানে আমি কি দোষ করলাম আমি সেটাই বুঝতে পারলাম না। আপনি এখানে বলেছেন যে রাধা তো অনেকের নাম, হ্যাঁ রাধা তো অনেকের নাম থাকতেই পারে, তাদেরকে আপনি রাধে বলে ডাকুন, তাতে কোনো অসুবিধা নেই। তবে আপনি আমাকে এসে, আমার তো নাম রাধা না, আমাকে এসে আপনি রাধা বলে ডাকছেন, আবার পাশের একজনকে গিয়ে বলছেন যে রাধে তোমাকে পছন্দ হয়েছে, আবার একজনকে ডাকছেন যে রাধে শুনে যাও। মানে যাকে পাচ্ছেন বা যেই মেয়েকেই আপনি দেখছেন তাকে রাধে সম্বোধন করছেন, এটা কি আদেও ঠিক? আপনিই বলুন। আমার সুন্দর একটা নাম আছে বৃন্দা, আপনি সেই নামেই ডাকবেন, আমি তাতেই অনেক খুশি। আর বৃন্দা কিন্তু রাধারানীরই আরেক নাম, আবার বৃন্দাজি তুলসী মহারানীকেও বলা হয়। তো আমার নাম ধরে ডাকলে মনে হয় না আপনাদের কোনো অসুবিধা হবে। আমি আপনাদের কমেন্ট ঠিকই বুঝি, কিন্তু আপনারা আমার ভিডিওটা একদমই বোঝেন না, সেজন্যই বাজে আর ফালতু কমেন্ট করতে চলে আসেন। তো দয়া করে এসব অপরাধজনক কাজ থেকে বিরত থাকুন। আশা করি এবারে আমি অন্ততপক্ষে আপনাদের বোঝাতে পেরেছি। হরে কৃষ্ণা।